নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশির রাজ্যে আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দই পটল। এই রান্নাটি করার জন্য আমি 5 পিস পটল নিয়েছি। পটলগুলোর খোসা অল্প রেখেছি এবং দুটি মুখ ভালোভাবে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। এরপরে আমি নিয়েছি চারমগজ, কাজু ও পোস্ত, এর মিহি পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, টক দই, চিনি, নুন ও গরম মশলা। পটলগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। কড়াতে তেল গরম করে আমি পটলগুলোকে একে একে ছেড়ে দেব। পটলগুলো দিয়ে ভালো করে হালকা বাদামি করে ভাজতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে করলেই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, হালকা বাদামি রং ধরে গেছে। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব এবং কড়াতে ওই তেলের মধ্যেই আমি ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার কাজু, চারমগজ ও পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটাও দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়েও ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ দেব না, কারণ দই পটলে হলুদ ভালো লাগে না। জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে তেল ছেড়ে গেছে এবং সুন্দর একটা রঙও চলে এসেছে। এবার এই অবস্থায় আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, কারণ দই পটল একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন, এবার দিয়ে দেবো টক দই। অবশ্যই ফ্যাটানো টক দই ব্যবহার করবেন। এই সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে দেবো ভাজা পটলগুলো। ভাজা পটলগুলো গ্রেভির সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই দেবেন। হয়ে গেছে। এবার আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের দই পটল। এটি লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।